আপনি কি কখনো গভীর রাতে হঠাৎ করে মনে করেছেন আপনার ঘরের দেওয়ালটা যেন শ্বাস নিচ্ছে? আপনি কি নিশ্চিত যেটাকে আপনি নিস্তব্ধতা ভাবছেন সেটা আসলে নিস্তব্ধতাই, নাকি কেউ বা কিছু ওই দেওয়ালের ওপার থেকে আপনার কান পাতার অপেক্ষায় আছে? আজকের গল্পটা কোনো সাধারণ ভূতের গল্প নয়, এটা একজন মায়ের ভালোবাসার গল্প, যে ভালোবাসা আগলে রাখতে গিয়ে হয়ে উঠেছিল ভয়ঙ্কর এক অভিশাপ। এই গল্পে আছে একটা পুরনো বাড়ি, একটা শিশু, আর এমন এক দেওয়াল যার ভেতরে লুকিয়ে আছে কান্না, আর্তনাদ এবং এক অন্ধকার সত্য। ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত আপনি হয়তো আর কখনো নিজের ঘরের দেওয়ালের দিকে আগের মতো তাকাতে পারবেন না। চলুন শুরু করা যাক। দেওয়ালের ভেতরের মা। আর যদি এমন গভীর, ধীর, মনের ভেতর ঢুকে যাওয়া বাংলা হরর গল্প আপনার ভালো লাগে, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন এবং এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শহরের কোলাহল ছেড়ে একটু নিরিবিলিতে থাকতে চেয়েছিল শিউলি। এই চাওয়াটার ভেতরে কোনো বিলাসিতা ছিল না, ছিল নিছক বাঁচার আকুতি। স্বামী মারা যাওয়ার পর থেকে জীবনটা তার কাছে একটানা যুদ্ধের মতো হয়ে উঠেছিল। সকাল শুরু হতো হিসেবের খাতা দিয়ে, রাত শেষ হতো দুশ্চিন্তার ভার। সমাজের চোখে সে ছিল স্বামীহারা নারী, আত্মীয়দের কাছে দায়িত্বের বোঝা, আর নিজের কাছে একজন মা যে কোনো মূল্যে তার ছেলেকে আগলে রাখতে চায়। 7 বছরের আরিয়ানি ছিল শিউলির পৃথিবী। ছেলেটার চোখে তাকালেই সে নিজের অস্তিত্বের মানে খুঁজে পেত। শহরের ভিড়, ট্রাফিকের হর্ন, মানুষের কৌতূহলী দৃষ্টি, সব কিছু মিলিয়ে শিউলির মনে এক অদ্ভুত শ্বাস রোধ করা চাপ তৈরি করত। সে চাইছিল এমন একটা জায়গা যেখানে রাত নামলে অন্তত মনটা শান্ত হবে, যেখানে আরিয়ান জানালার বাইরে গাছ দেখতে পাবে, পাখির শব্দ শুনে ঘুমোতে পারবে। অনেক খোঁজাখুঁজির পর শহরের একেবারে শেষ প্রান্তে এসে সেই বাড়িটার সন্ধান পেল। লোকালয় ধীরে ধীরে ফুরিয়ে গিয়ে যেখানে বনের শুরু, ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে পুরনো ধাঁচের দোতলা ভাড়া বাড়িটা। দূর থেকে দেখলে মনে হতো বাড়িটা যেন সময়ের বাইরে দাঁড়িয়ে আছে, নীরব, ভারী, ক্লান্ত। আশেপাশে দু একটা পরিত্যক্ত বাড়ি, বুনো গাছপালা, আর দিনের আলোতেও এক অস্বস্তিকর এক নিস্তব্ধতা। বাড়িটার বাইরের দেওয়ালের পলেস্তরা জায়গায় জায়গায় খসে পড়েছে, কালচে দাগ, শ্যাওলা আর ফাটলের ভেতর জমে থাকা বছরের পর বছরের স্যাঁতস্যাঁতে গন্ধ। জানালার কাঠগুলো বাতাস লাগলেই কাঁপতে কাঁপতে করুণ শব্দ করে ওঠে, যেন কেউ দীর্ঘদিনের জমে থাকা দুঃখ নিয়ে নিঃশ্বাস ফেলছে। বাড়িওয়ালা অস্বাভাবিকভাবে কম ভাড়ায় রাজি হয়ে যাওয়ায় শিউলির মনে সন্দেহ জেগেছিল, কিন্তু তখন বাস্তবতা তার সামনে বড় হয়ে দাঁড়িয়েছিল। প্রথম দিন বাড়িতে ঢোকার মুহূর্তটা শিউলি কোনো দিন ভুলতে পারেনি। পা রাখতেই বুকের ভেতরটা হঠাৎ কেমন জানি কুডাক দিয়ে উঠেছিল। অকারণ একটা অস্বস্তি, যেন এই জায়গাটা তাদের আপন নয়। ঘরের ভেতর বাতাস অদ্ভুতভাবে ঠান্ডা, অথচ বাইরে তখন গরম। দেওয়ালগুলো যেন নিঃশব্দে তাকিয়ে আছে। এই অনুভূতিটা সে বারবার ঝেড়ে ফেলতে চেয়েছিল। আরিয়ান অবশ্য খুব খুশি ছিল। সে দৌড়ে দৌড়ে ঘর ঘুরে দেখছিল, জানালার কাছে দাঁড়িয়ে বোনের দিকে তাকিয়ে বলছিল, মা, এখানে কত চুপচাপ, রাতে কি এখানে তারাগুলো বেশি দেখা যায়? ছেলেটার চোখে সেই উচ্ছ্বাস দেখে শিউলি নিজেকে বোঝালো, ভয়টা আসলে মনের ভুল। শুরুর কয়েকটা দিন মোটামুটি শান্তিতে কেটে গেল। শিউলি কাছাকাছি একটা সেলাইয়ের কাজ জোগাড় করলো। আরিয়ান নতুন স্কুলে যাওয়া শুরু করলো। দিনে বাড়িটা সাধারণই মনে হতো, পুরনো কিন্তু নিরীহ। কিন্তু রাত নামলেই তার চরিত্র বদলে যেত। চারপাশ নিস্তব্ধ হয়ে গেলে বাতাসের সঙ্গে ভেসে আসতো পাতার মরমর, আর তার ফাঁকে ফাঁকে এমন এক শব্দ যা ঠিক কান্না নয়, আবার নিছক বাতাসও নয়। এক রাতে ঘড়িতে তখন প্রায় 3:17 শিউলির ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ খুব কাছে কাঁদছে। কান্নাটা এমন যেন বুকের ভেতরের যন্ত্রণা চেপে ধরে রাখা হয়েছে। শিউলি উঠে বসে কান বাঁধল। শব্দটা আসছে ঠিক তার শোবার ঘরের দেওয়ালের ওপার থেকে। প্রথমে সে ভেবেছিল হয়তো দূরে কোথাও কোনো পশু ডাকছে, কিন্তু শব্দটা ধীরে ধীরে স্পষ্ট হলো, মানুষের কান্না। তার মাথায় হঠাৎ মনে পড়ল, এই বাড়ির আশেপাশে তো আর কোনো বাড়ি নেই। বুকের ভেতর ভয়টা গুটিসুটি মেরে বসে পড়ল। সে আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে সারা রাত জেগে কাটালো। পরদিন সকালে শিউলি দেখল আরিয়ান অদ্ভুতভাবে চুপচাপ। সে নোনা ধরা দেওয়ালের দিকে তাকিয়ে বসে আছে, যেন কেউ তাকে ডাকছে। কি হয়েছে বাবা? শিউলি জিজ্ঞেস করল। আরিয়ান শান্ত গলায় বলল, মা, দেওয়ালের ভেতর একটা ছেলে সারা রাত কাঁদছিল। ও খুব কষ্টে আছে, ওর দম বন্ধ হয়ে আসছে।
শিউলির হাতের চায়ের কাপ কেঁপে উঠল। সে তো শুধু কান্না শুনেছিল, কিন্তু আরিয়ান কিভাবে বুঝলো এটা একটা ছেলের কণ্ঠ? সে জোর করে হাসল। তুই স্বপ্ন দেখেছিস। আরিয়ান মাথা নেড়ে বলল, না মা, ও আমার সঙ্গে কথা বলে। ও বলে ও একা। দিন যত যেতে লাগলো, ঘটনাগুলো ততই অস্বাভাবিক হয়ে উঠল। আরিয়ান আগের মতো খেলাধুলা করতো না। স্কুল থেকে ফিরে এসে সোজা দেওয়ালের পাশে বসে পড়তো, ফিসফিস করে কথা বলতো, কখনো কান পেতে থাকতো। মাঝে মাঝে শিউলিকে বলতো, মা, ও একসময় ঠিক আমার মতোই ছিল। ওর মা ওকে খুব ভালোবাসতো, কিন্তু খুব শক্ত করে ধরতো। এই কথাগুলো শিউলির শরীর ঠান্ডা করে দিত। সে নিজেকে বোঝাতো এগুলো কল্পনা, নতুন জায়গার প্রভাব। কিন্তু এক রাতে সে নিজেও শুনল দেওয়ালের ভেতর থেকে স্পষ্ট আর্তনাদ, বাঁচাও, আমাকে বের করো। সেই রাতের পর আরিয়ান মাঝে মধ্যে ঘুমের মধ্যে চিৎকার করে উঠত, ঘামে ভিজে বলতো, মা, ও বলছে যদি আমি দেওয়ালটা না ভাঙি তাহলে ও আমাকে ভেতরে নিয়ে যাবে। ও আর একা থাকতে পারছে না। শিউলি আতঙ্কে ভেঙে পড়ল। সে পাশের পাড়ার এক বৃদ্ধ লোকের কাছে গিয়ে বাড়িটার ইতিহাস জানতে চাইল। বৃদ্ধ অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, বহু বছর আগে এই বাড়িতে এক বিধবা মা আর তার ছোট ছেলে থাকত। ছেলেটা কথা বলতো কম, নিজের জগতে থাকতো। মানুষ তাকে অদ্ভুত বলতো। সেই মা বিশ্বাস করত দুনিয়া তার ছেলেকে কষ্ট দেবে। একদিন ছেলেটা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে লোকেরা বলে মা নাকি পাগল হয়ে গেছিল, তার এই বাড়িতেই মারা যায়। এই কথা শুনে শিউলির মনে হলো অতীত তার বর্তমান কোনো অদৃশ্য সুতোয় জড়িয়ে গেছে। সেদিন রাতে ঝড় উঠল। বজ্রপাতের আলোয় শিউলি দেখল আরিয়ানের ঘরের দেওয়ালে একটা গভীর ফাটল। সেখান থেকে বেরোচ্ছে পচা স্যাঁতস্যাঁতে গন্ধ। আরিয়ান দেওয়ালের সামনে দাঁড়িয়ে আছে, চোখ স্থির। হঠাৎ ফাটলের ভেতর দিয়ে বেরিয়ে এলো কয়েকটা কালচে হাড় বেরোনো আঙুল। করুণ কান্না মুহূর্তের মধ্যে বদলে গেল বিকৃত হাসিতে। ভয়ে কাঁপতে কাঁপতে শিউলি হাতুড়ি তুলে দেওয়াল ভাঙতে শুরু করলো। ইট ভেঙে পড়তেই বেরিয়ে এলো একটি ছোট্ট শিশুর কঙ্কাল। তার পরনে ছিল আরিয়ানের মতোই জামা। পাশে পড়েছিল একটি জরাজীর্ণ ডায়েরি। ডায়েরিতে লেখা ছিল, আমার ছেলের ভাষা কেউ বোঝে না, সবাই বলে সে অদ্ভুত। আমি চাই না দুনিয়া তাকে কষ্ট দিক, তাই আমি ওকে আমার কাছেই রেখেছি, দেওয়ালের ভেতরে। এখানে কেউ ওকে ছুটে পারবে না, শুধু ওর মতো মন যার, সেই ওর কথা বুঝবে। শিউলির হাত কেঁপে গেল। সে ধীরে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানের চোখে তখন ভয় নেই, শুধু এক অদ্ভুত শান্তি। সে ফিসফিস করে বলল, মা, ও আমাকে ডাকছে, ও একা থাকতে পারছে না। হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। প্রচণ্ড শব্দে দেওয়াল কেঁপে উঠল। শিউলি ছুটে গিয়ে আরিয়ানকে ধরতে চাইল, কিন্তু অন্ধকারের ভেতর সে যেন মিলিয়ে গেল। যখন আলো ভিড়ল, ঘরটা শূন্য। আরিয়ান নেই। দেওয়ালের ফাটল আবার জমাট বেঁধে গেছে, যেন কখনো কিছুই ঘটেনি। শুধু বাতাসে ভেসে আসছিল এক অদ্ভুত শিশুসুলভ হাসি। আজও লোকে বলে মাঝরাতে ওই বাড়ির দেওয়ালের ভেতর থেকে কখনো কান্না, কখনো হাসির শব্দ শোনা যায়। কারণ কিছু দেওয়াল শুধু ইট পাথরের নয়, তারা মানুষের ভয়, অপরাধ বোধ আর না থামা কান্না নিজের ভেতর বন্দি করে রাখে। আর শিউলি, সে আজও মাঝে মাঝে ওই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, কান পেতে শোনে ওপাশ থেকে কি কেউ তাকে ডাকছে না। গল্পটা এখানেই শেষ, কিন্তু প্রশ্নটা থেকেই যায়, ভালোবাসা যদি সীমা ছাড়িয়ে যায়, যদি আগলে রাখতে গিয়ে শ্বাস রোধ করে ফেলে, তাহলে সেটা কি আর ভালোবাসা থাকে? শিউলি বুঝেছিল এই পৃথিবীতে কিছু দেওয়াল শুধু ইট পাথরের নয়, তারা মানুষের ভয়, অপরাধবোধ আর না থামা কান্না নিজের ভেতর আটকে রাখে। আপনার কি মনে হয়, এই গল্পের শেষটা কি নিয়তি ছিল নাকি ভুল ভালোবাসার ফল? নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। কারণ কে জানে, আজ রাতে যখন আলো নিভিয়ে ঘুমাবেন, আপনার ঘরের দেওয়ালও হয়তো আপনাকে কিছু বলতে চাইবে।